হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস টপিকটি নিয়ে আরও একটি ভিডিও বানাচ্ছি। ইতিপূর্বেই আমি এই টপিক সম্পর্কে ভিডিও ইউটিউবে আপলোড করেছি। সেই ক্লাসগুলো দেখার পর হয়তো তোমাদের মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। সেই প্রশ্নগুলো সমাধানের জন্যই আজকে আমার এই ভিডিও বানানো। সাম্প্রতিক বছরগুলোতে যেমন 2023 সালের অনেক বোর্ডে এই দুটি অপশন এসেছে, হোয়াটস ডট ডট লাইক এবং হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এই দুটি অপশন আপাত দৃষ্টিতে একই মনে হলেও এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই অপশনটি মূলত ব্যবহৃত হয় কোনো কিছু দেখতে কেমন তা প্রকাশ করতে, আর এটি ব্যবহৃত হয় কোনো কিছুর বৈশিষ্ট্য কেমন তা প্রকাশ করতে। ডি নাম্বারে দুটি অপশন রয়েছে, এইচ নাম্বারে দুটি অপশন রয়েছে। হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? কখনো কি অক্টোপাস দেখেছ? হোয়াট ডাজ ইট লুক লাইক? এটা দেখতে কেমন। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা দেখতে কেমন এরকম একটি অর্থ চাচ্ছে এই কোয়েশ্চেন। এইচ নাম্বারে আই হেয়ার ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব? আমি শুনেছি তুমি একটি নতুন জবে জয়েন করেছ। হোয়াটস ইয়োর নিউ বস লাইক? তোমার বস কেমন? এটা আসলে ওই বসের বৈশিষ্ট্য জানতে চাচ্ছে। সুতরাং এইচ এর উত্তর হবে হোয়াটস ডট ডট লাইক এবং ডি এর উত্তর হবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তার পরবর্তী সহজ অপশন হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন বসে এমন একটি কোয়েশ্চেনে যেখানে কোনো ব্যক্তির নাম অথবা কোনো স্থানের নাম অথবা কোনো তারিখ দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ই নাম্বারে এখানে সক্রেটিস নাম রয়েছে, গ্রিক একটি স্থানের নাম রয়েছে, 469 একটি তারিখ দেওয়া রয়েছে। সুতরাং ই এর উত্তর হচ্ছে ওয়াজ বর্ন। আমরা সাথে সাথে এই অপশনটি কেটে নিব যাতে পরবর্তী উত্তরগুলো খুঁজতে সহজ হয়, কোনো অসুবিধা যাতে না পড়তে হয়। ওয়াজ বর্ন, ওকে। তার পরবর্তী সহজ অপশনটি হচ্ছে উড রেদার। এটি এমন একটি কোয়েশ্চনে বসবে যেখানে শূন্যস্থানের পর দেন শব্দটি রয়েছে। এই যে এখানে বি নম্বরে এখানে দেন রয়েছে, সুতরাং বি এর উত্তর হচ্ছে উড রেদার। তার পরবর্তী সহজ অপশন হচ্ছে এস সুন এস। এস সুন এস দুই ক্ষেত্রে বসে, বাক্যের ঠিক মধ্যখানে, যেমন বাক্যের শূন্যস্থানের পূর্বে 3-4টি শব্দ অথবা শূন্যস্থানের পরে 3-4টি শব্দ থাকতে পারে, অর্থাৎ ঠিক মধ্যস্থানে বসবে, অথবা কমা দ্বারা দুটি বাক্য যুক্ত হলে বাক্যের শুরুতে বসে। যেমন জিতে দেখতে পাচ্ছি এখানে কমা দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে, সুতরাং বাক্যের শুরুতে এস সুন এস বসবে। আমরা অপশনটি কেটে নিচ্ছি এবং কোয়েশ্চেনটি কেটে নিচ্ছি। তার পরবর্তী দুটি অপশন হচ্ছে যে দেয়ার এবং ইট। এই দুটি দিয়ে অনেক সময় একটু কনফিউশন তৈরি করে। আমরা জানি যে দেয়ার সাধারণত পাস্ট টেন্সে বসে, এমনকি প্রেজেন্ট টেন্সে বসতে পারে। সাধারণত পাস্ট টেন্সে বেশিরভাগ ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়, যেমন ওয়ান্স দেয়ার লিভড, দেয়ার ওয়াজ, দেয়ার হোয়ার। প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় দেয়ার ইজ, দেয়ার আর। এবং ইট সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, যেমন ইট ইজ। তারপরে শূন্যস্থানের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকতে পারে, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় বাক্যের শুরুটা ফাঁকা রয়েছে। এবং আরেকটি দেখতে পাচ্ছি এফ নম্বর, বাক্যের শুরুটা ফাঁকা রয়েছে। সুতরাং ইটের সাথে আমরা হোয়ার দিতে পারি না, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে হোয়ার দিতেই হবে, দেয়ার হোয়ার। তাছাড়া এটি পাস্ট টেন্স। এফ এর উত্তর হচ্ছে দেয়ার। তারপরে সি এর উত্তর হচ্ছে ইট, কারণ এটি বাক্যের শুরুতে ইট বসে। ইটের সাথে হ্যাজ বসে, কারণ ইটের সাথে হ্যাভ বসে না। যাই হোক, তার পরবর্তী সহজ অপশন হচ্ছে লেট এলোন। লেট এলোন বসে বাক্যে শূন্যস্থানের ঠিক পূর্বের শব্দ এবং শূন্যস্থানের পরের শব্দ সমজাতীয় হলে, তাছাড়া শূন্যস্থানের পূর্বে একটি কমা দেওয়া থাকলে। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের পূর্বে এখানেই কমা রয়েছে। এখানে রয়েছে বুক টিকেটস হ্যাভ নট ডিসাইডেড। সিদ্ধান্তই নেয়নি, টিকিট বুক করা তো দূরের কথা। সুতরাং এখানে এটি একটু এক্সেপশনাল, আসলে অন্যান্য বোর্ডে এটি আরও সহজভাবে আসে। যাই হোক, এই কমা দ্বারাই বোঝা যাচ্ছে যে এখানে লেট এলোন বসবে। তার পরবর্তী অপশনটি হচ্ছে
হ্যাড বেটার এবং হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাড বেটার বসে উচিত অর্থে। সাধারণত এটি প্রথম একটি কোয়েশনের প্রথম একটি বাক্য দেওয়া থাকে এবং দ্বিতীয় বাক্যে এটি উচিত অর্থে বসে। সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আই নম্বর, এখানে একটি বাক্য দেওয়া আছে এবং পরবর্তী বাক্যে হ্যাড বেটার বসবে উচিত অর্থে, যেমন ইউ হ্যাড বেটার বি অন টাইম। এবং একটি অপশন বাকি আছে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বাধ্যবাধকতা অর্থে সাবজেক্টের পরে বসে, যেমন আই এর পরে আই হ্যাভ টু বসবে। I hope after watching this class, this topic will be easy peasy for you. Thanks for watching.